যখন রান্না করতে ইচ্ছে করবে না তখন এইভাবে কিন্তু এগ পোলাও বানিয়ে নিতে পারেন, যেটা খুবই সহজ সিম্পল একটা রেসিপি আর কম সময়ে হয়ে যায়। তারপরে কিন্তু খেতে দুর্দান্তই লাগে। তো আমি এখানে 3টে ডিমকে নুন দিয়ে আগে গুলিয়ে নিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে ঝুরি ঝুরি করে ভেজে তুলে নিয়েছি। ডিমটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। তো আমি তারপরে ওই কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্ট দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দেবো। টমেটোটাকে একটু সামান্য নুন দিয়ে গলিয়ে নেবো। যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে মশলাটাকে কষাতে হবে। তারপর আমি একটু সামান্য জল দিয়েছি যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। যখন জলটা শুকনো হয়ে যাবে আমি এখানে এবারে বেসিক মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। আমি লঙ্কা গুঁড়োটা একটু কমই ইউজ করেছি। তো ঝালটা আপনারা আপনাদের যেরকম খাবেন টেস্ট অনুযায়ী দিতে পারেন। তারপর মশলাটা কষানো হয়ে গেলে ডিমের ভুজিয়াগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এই মশলা কষানো পর্যন্তই কিন্তু টাইম লাগবে, তারপরে কিন্তু আর বেশিক্ষণ টাইম লাগবে না। এবারে ভাতটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তো এখানে আমি বাসমতি রাইস ইউজ করেছি। ভালো করে এর সাথে মিশিয়ে ওপর থেকে চিনি দিয়ে ভালো করে মিষ্টি মিষ্টি করে নেবো। তারপর এখানে লঙ্কা, কিছু চাইলে কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই এগ পোলাও। তো কেমন লাগলো ভিডিওটা? খেতে কিন্তু এটা সত্যিই খুবই দুর্দান্ত হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুকের পেজটাকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।